সাকিব আল হাসানের ফেরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য জরুরি, অবশ্যই জরুরি আমরা মনে করি। এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কারণ আছে বলে আপনি মনে করেন কিনা? পুরোপুরি রাজনৈতিক কারণটা হলো যে সাকিবের ফেরার প্রসঙ্গটা আপনি যেটি বললেন সেটা 18 মাস পরে কেন? আমি তো মনে করি যে 18 মাস আগে সাকিবের ফেরাটা উচিত ছিল। তিনি একটা দলের রাজনীতি করতেই পারেন, তার বিরুদ্ধে অনেক ধরনের মামলা হতেই পারে, বা তিনি যে রাজনীতি করছেন সেই রাজনীতি আপনার পছন্দ নাই হতে পারে। নট নেসেসারি যে কেউ একজন রাজনীতি করলে সেই রাজনীতি আপনার পছন্দ হতেই হবে। তিনি একটা দল করতেন, সেই দলের ক্ষমতাচ্যুত হয়েছিল এবং সেই দলের তিনি শুধুমাত্র এমপি ছিলেন বলেই তাকে কিন্তু এই ধরনের অভিযোগের মুখে পড়তে হয়েছিল। এবং আপনি যেভাবে বললেন যে ভুল রাজনীতি হয়েছিল, তাকে ঘিরে ভুল আপনার বার্তা দেওয়া হয়েছিল। আমরা একটা রিপোর্টে আজকে দেখতে পেয়েছি যে মামলার যে বাদী সে জানতেনই না আসলে যে সাকিবের বিরুদ্ধে তো মামলা করা হচ্ছে বা এরকম কিছু। রাইট, এবং এটাতেই প্রমাণিত হচ্ছে যে এই মামলাটা কতখানি ভুল ছিল এবং কতখানি, আমি আরেকটু অন্যভাবে বলবো, যে ভুয়া ছিল। এবং আমি দেখেছি সেই রিপোর্টটা, সেখানে 156 জনকে আসামি করা হয়েছে একটা হত্যা মামলায়, এবং সেই 156 জনের মধ্যে 28 নম্বর আসামি হলেন সাকিব আল হাসান। এবং সাকিব যে সময় তাকে এই আসামিটুকু করা হয়েছিল, আমি পুরো সেই সময়টুকুর সেই ঘটনাটুকু জানি এবং সেটা নিয়ে আমি নিজের রিপোর্টও করেছি। সেই সময়টায় সাকিব দেশের বাইরে ছিলেন এবং তাকে এই মামলায় জাস্ট শুধুমাত্র একটা ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে যাতে তিনি দেশে না আসতে পারেন এবং তাকে ঘিরে এক ধরনের সমস্যা তৈরি করা যেতে পারে। এই টেন্ডেন্সি নিয়ে কিন্তু এই হত্যা মামলাটা করা হয়েছিল। দেখুন, আপনি রাজনীতি করলে আপনাকে রাজনীতির আপনার মামলা সইতেই হবে, আপনার বিভিন্ন ধরনের জটিলতা আপনাকে সহ্য করতেই হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল একটা হত্যা মামলায় কাউকে ফাঁসিয়ে দেওয়ার যদি চিন্তাভাবনা আপনি করেন, তাহলে আমার মনে হয় যে সেটা কোনো ভালো কোনো কিছু বার্তা দেয় না। তার চেয়ে বড় বিষয়টা হলো যে আমরা গণঅভ্যুত্থানের পর একটা কথা বারবার একটা জিনিস শুনতাম, যে আমরা আসলে ব্যক্তিতে পরিবর্তন করতে চাই না, আমরা সিস্টেমে বদল করতে চাই, আমরা নতুন বন্দোবস্ত আনতে চাই। তো নতুন বন্দোবস্তের তো এটা আপনার কোনো মতেই এটা প্রক্রিয়া হতে পারে না, এটা কিন্তু ভুল প্রক্রিয়ায় আপনি আবার নতুন করে শুরু করছেন। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে আপনি এই ধরনের হত্যা মামলা একজন সেলিব্রিটির বিরুদ্ধে বা যে কোনো একজন ক্রিকেটারের বিরুদ্ধে দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? যে জিনিসটা প্রমাণ করতে চাইছেন যে তোমাকে এই হত্যা মামলাটা দেওয়া হয়েছে, তোমাকে আমরা চাই না, তুমি যাতে না আসতে পারো, সাকিব যাতে বাংলাদেশে না আসতে পারে। ব্যারিস্টার ফুয়াদের পরামর্শে নাকি হচ্ছে এই হত্যা মামলাটা করা হয়েছে, বাদী বলেছেন। মানে যে হত্যা মামলাটা করেছে একজন বাবা, তো তিনি বলেছেন যে ব্যারিস্টার ফুয়াদ এবং এক আত্মীয়ের পরামর্শে তিনি এই মামলাটা করেছেন। রাইট, তো বাদী যখন এই কথাটা বলবেন তখন তো সেটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। কিন্তু তারা আসলে এই পরামর্শটা কেন দিয়ে থাকতে পারেন? যেটি আমি বললাম যে সেই সময়টায় আপনার এই আওয়ামী লীগ থেকে যারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন তাদেরকে ধরেন আপনি বিভিন্নভাবে ফাঁসানোর এক ধরনের চিন্তাভাবনা যারা করেছিলেন, তারাই এই ধরনের একটা সিস্টেমের মধ্যে বা ভুল রাজনীতির, যেটা আপনি হেডলাইনটা খুব সুন্দর হয়েছে যে ভুল রাজনীতির একটা ভুল বার্তা দিয়েছে। ভুল রাজনীতি কখনো কিন্তু আপনি সঠিক বার্তা দেয় না, ভুল বার্তাই দেয়, এবং সেই ভুল বার্তা দিয়েছিল বলেই কিন্তু আজকে সাকিবকে ফিরিয়ে আনার জন্য সঠিকভাবে চিন্তাভাবনাটুকু করা হচ্ছে। এবং এই চিন্তাভাবনাটা আমি মনে করি যে 18 মাস আগেই করা উচিত ছিল, কারণ এই 18 মাস সাকিব আল হাসান কোনো ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে খেলেননি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তিনি ক্রিকেটের সঙ্গেই ছিলেন, কিন্তু সেই ক্রিকেট কোন ধরনের ক্রিকেট সেটা কিন্তু আপনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, যে ক্রিকেটের জন্য আপনার ফিটনেসটা কেমন, আপনার পারফরমেন্সটা কেমন, তেমন আমার মনে হয় না যে কাউন্টেবল কোনো কিছু রয়েছে। আপনি যখনই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে 18 মাস দূরে থাকবেন তখন এটা অনেক বড় একটা ক্ষতির বিষয় হতে পারে।